আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের ৪৯ পৃষ্ঠার ৪ নং অঙ্কটি সমাধান করব। ৪ নংয়ে ভাগ দেওয়া রয়েছে, বলা আছে উপরে নিচে ভাগ করো। এখানে মোট ৮টি অঙ্ক রয়েছে। তো সবগুলো অঙ্কের সমাধান আজকের ক্লাসে আমরা শিখে ফেলবো এবং কীভাবে সহজেই ভাগ করতে হয় সেটাও শিখে ফেলবো। যারা ভাগে দুর্বল, ভাগ করতে পারেন না, ভাগ দেখলে ভয় পান, আজকের ক্লাস তাদের জন্য উপকৃত হবে বলে আশা করছি। একদম সহজে কীভাবে ভাগ করতে হয় সেটা দেখিয়ে দিব। ঠিক আছে, আমরা শুরু করছি। আমরা সমাধানে চলে যাব। আমরা প্রথমে ১ নংয়ের যে অঙ্কটা আছে সেটা একটু তুলে নিব। তাহলে এটা আমরা কিভাবে তুলবো? আমরা ১ নং দিয়ে নিব। এখন আমরা ভাগ করব কাকে? আমরা ভাগ করব ৩৬কে। ৩৬ লিখব, ৩৬কে ভাগ করব। এখন ৩৬কে কত দিয়ে ভাগ করব? ৩৬কে ১২ দিয়ে ভাগ করব। আর ভাগফলটা লিখতে হবে উপরে, যেহেতু বলেছে উপরে নিচে ভাগ করো, এটা উপরে ভাগফলটা লিখতে হবে। ঠিক আছে, এতটুকু আমরা বুঝলাম। এখন ৩৬-এর মধ্যে ১২ কয়বার যায়? ৩৬-এর মধ্যে ১২ কয়বার যায়? এখানে এই ১২কে ১ দিয়ে গুণ করো, ২ দিয়ে গুণ করো, ৩ দিয়ে গুণ করে এভাবে গুণ করে করে দেখি আমরা, তাই তো, যে ১২কে কত দিয়ে গুণ করলে ৩৬ হয় অথবা ৩৬ থেকে ছোট হয়। কিন্তু আমরা সহজে কিভাবে বুঝতে পারবো? আমরা একটু ছোট করে নিয়ে আসি। আমরা এই ১২-এর এই ২টা বাদ দিলাম, মনে করি ২ নেই, আর এই ৩৬-এর ৬ বাদ দিলাম, এখান থেকে একটা বাদ দিলাম, এখান থেকে একটা অঙ্ক বাদ দিলাম। তাহলে এখানে থাকে ৩, এখানে থাকে ১। এখন ১কে কত দিয়ে গুণ করলে ৩ হবে? ১কে ৩ দিয়ে গুণ করলে ৩ হবে, তাই না? তাহলে এখন ৩ পেলাম, ১কে ৩ দিয়ে গুণ করতে হবে। তাহলে এখন পুরো ১২কে ৩ দিয়ে গুণ করি, দেখি কত হয়। ১২কে আমরা ৩ দিয়ে গুণ করব, ১২কে ৩ দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমে ৩ দিয়ে ২কে গুণ করলে ৩ দুগুণে ৬, ৩ দিয়ে ১কে গুণ করলে ৩ একে ৩। কত হয়েছে দেখো? ৩৬ পেয়ে গেলাম আমরা। তার মানে ১২কে কত দিয়ে গুণ করতে হবে? ১২কে ৩ দিয়ে গুণ করতে হবে। তাহলে ১২কে 3 দিয়ে গুণ করলে হয় ৩ × ১২ = ৩৬, বিয়োগ করলে হয় ০। এই দেখো আমরা উত্তর পেয়ে গেছি। তাহলে আমরা ভাগফল পেয়ে গেলাম এবং ভাগশেষ পেয়ে গেলাম। ভাগফল কত? ভাগফল হয়েছে ৩ আর ভাগশেষ ০। ভাগশেষ ০ এটা তো না লিখলেও হয়, তাই না? তাহলে ভাগফল ৩, এটা আমাদের লিখে দিতে হবে। সুন্দর করে তোমরা খাতার নিচে লিখে দেবে, আমি এই পাশে লিখে দিচ্ছি। উত্তর হচ্ছে ভাগফল পেয়েছি ৩। ঠিক আছে, আচ্ছা, ১ নং শেষ। এরপর ২ নং। ১ নংটা মুছে দিলাম। আচ্ছা, ২ নংয়ে কি আছে খেয়াল করো। ২ নংয়ে আছে ৯৬ ভাগ ৩২, অর্থাৎ ৯৬কে ভাগ করতে হবে ৩২ দিয়ে। ঠিক আছে, প্রথমে যেটা থাকবে সেটাকে আমরা ভাগ করব। ৯৬ ভাগ ৩২ মানে হচ্ছে ৯৬কে আমরা ভাগ করব ৩২ দিয়ে। ঠিক আছে, তাহলে এখন ২ নংটা আমরা তুলে নিই। আমরা ৯৬কে ভাগ করব ৩২ দিয়ে, ভাগ করব, ভাগফলটা উপরে লিখব। ঠিক আছে, আচ্ছা, এখন ৩২কে কত দিয়ে গুণ করলে ৯৬ হবে? ৩২কে কত দিয়ে গুণ করলে ৯৬ হবে সেটা বোঝার জন্য কি করতে হবে? ৩২কে প্রথমে ২ দিয়ে গুণ করতে হবে, তারপর 3 দিয়ে গুণ করতে হবে, তারপর 4 দিয়ে গুণ করতে হবে, এভাবে করে গুণ করতে হবে, তাই তো? আর আমি সহজে কিভাবে করতে পারবো? আমি এখান থেকে যদি একটা অঙ্ক বাদ দিই, এখান থেকে একটা অঙ্ক বাদ দিই, তাহলে এখানে থাকে ৯ আর এখানে থাকে ৩। ৯-এর ভিতরে ৩ কয়বার যায়? ৩কে কত দিয়ে গুণ করলে ৯ হয়? ৩কে ৩ দিয়ে গুণ করলে ৯ হয়। ৯-এর ভিতরে ৩ 3বার যায়, তার মানে ৩ পেলাম। ৩ ৯-এর ভিতরে কয়বার যায়? 3বার যায়। এখন এই ৩ দিয়ে আমি পুরো ৩২কে কী করব? ৩ দিয়ে এখন পুরো ৩২টাকে গুণ করব। গুণ করে দেখি কত হয়। তাহলে ৩২কে আমরা এখন ৩ দিয়ে গুণ করব। আচ্ছা, তাহলে ৩ দিয়ে ২কে গুণ করলে ৩ দুগুণে ৬, 3 দিয়ে, আচ্ছা একটু মিস্টেক হয়েছে। আচ্ছা ঠিক আছে, 3 দিয়ে 2কে গুণ করলে 3 দুগুণে 6, তারপর 3 দিয়ে 3কে গুণ করলে 3 3কে 9। কত হয়ে এলো? কত হয়েছে? ৯৬ হয়েছে। তার মানে ৩২কে 3 দিয়ে গুণ করলে কত হবে? ৯৬। এই যে দেখো ৯৬ এখানে আছে, তার মানে মিলে গেল। তাহলে আমরা সুন্দর করে লিখে দিই, ৩২কে 3 দিয়ে গুণ করলে গুণফল হবে ৯৬, বিয়োগফল ০। এই তো, এই ভাগটা আমরা করে ফেললাম। এখানে ভাগফল কত? ভাগফল হচ্ছে ৩। লিখতে হবে সুন্দর করে উত্তর, এখানে সুন্দর করে লিখতে হবে উত্তর ভাগফল কত? ৩। এভাবে সুন্দর করে উত্তরটা লিখে দিবে তোমরা। ঠিক আছে, আচ্ছা ২ নংটা মুছে দিই। ২ নং হয়ে গেছে। এরপর ৩ নং। ৩ নংয়ে কাকে ভাগ করব? ৩ নংয়ে আমরা ৭৬কে ভাগ করব ৭৮ দিয়ে ভাগ করব। ভাগফলটা উপরে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সহজে কিভাবে করব? ৭৮কে কত দিয়ে গুণ করতে হবে এটা বোঝার জন্য প্রথমে আমরা এখানে একটা অঙ্ক বাদ দিলাম, এখানে একটা অঙ্ক বাদ দিলাম। এখানে থাকে ৭, এখানে থাকে ৩। তাহলে ৭-এর মধ্যে ৩ কয়বার যায়? ২বার। ২ পেলাম। ৭-এর মধ্যে ৩ কয়বার যায়? ২বার। তাহলে এই যে ২ সংখ্যাটা পেলাম, এই ২ দিয়ে এবার ৩৮কে আমরা গুণ করব। ২ দিয়ে আমরা এখন ৩৮কে গুণ করব।
তাহলে 8 দুগুণে 16 6, হাতে থাকে 1, 3 দুগুণে 6 আর 1 যোগ করলে কত হবে 7, কত হয়েছে 76। এই যে দেখো 76 মিলে গেল। তার মানে 38কে 2 দিয়ে গুণ করলে গুণফল হবে 76, বিয়োগফল হবে 0। ভাগফল কত? ভাগফল হচ্ছে 2। সহজ, একদম সহজ, তাই না? করে ফেললাম আমরা। তাহলে ভাগফল পেয়ে গেলাম 2। এই যে 3 নং হয়ে গেল। এরপর আমরা 4 নংয়ে চলে যাব। 4 নংয়ে কি আছে একটু খেয়াল করেন। 4 নংয়ে আছে 94কে ভাগ করতে হবে 47 দিয়ে, তাই না? 94 ভাগ 47 এর মানে হচ্ছে 94কে ভাগ করতে হবে 47 দিয়ে। ঠিক আছে, এখন 47কে কত দিয়ে গুণ করলে 94 হবে সেটা বোঝার জন্য কি করব? 47কে প্রথমে 2 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করব। ঠিক আছে? আর আমরা সহজে কিভাবে বুঝবো? এতগুলো গুণ না করে একেবারে কিভাবে বুঝবো? প্রথমে এককের ঘরের একটা অঙ্ক বাদ দিব, এখানে এককের ঘরের একটা অঙ্ক বাদ দিব, এখানে থাকে 9, এখানে থাকে 4। তাহলে 9 এর মধ্যে 4 কয়বার যায় সেটা দেখতে হবে। 9 এর মধ্যে 4 কয়বার যায়? 2 বার যায়। এই যে 9 এর মধ্যে 4 2 বার যায়, 2 পেলাম। এই 2 দিয়ে এবার আমরা 47কে গুণ করব। ঠিক আছে? বেশি গুণ করার দরকার নাই, শুধু এভাবে করে সংখ্যাটা বের করে নিলেই আমরা পেয়ে যাব। এখন কত পেলাম? 2 পেলাম। তাহলে 7 দুগুণে 14, 14 4, হাতে থাকে 1, 4 দুগুণে 8 আর 1 যোগ করলে হবে কত? 9, কত হয়েছে? 94। এই তো পেয়ে গেলাম। 47কে 2 দিয়ে গুণ করলে হবে 94, পেয়ে গেলাম। ভাগফল হবে 2। 47কে 2 দিয়ে গুণ করলে গুণফল হবে 94, বিয়োগ করলে হবে 0। তাহলে ভাগফল কত? ভাগফল হচ্ছে 2, এটা লিখে দিতে হবে। ভাগফল 2 এটা লিখে দিতে হবে সুন্দর করে। ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে 4 নংটাও করে ফেললাম। এরপর 5 নং। 4 নংটা মুছে দিই। 5 নং এর প্রশ্নটা কি? প্রশ্নটা কিন্তু খুব সুন্দরভাবে আগে বুঝতে হবে। প্রথমে যে সংখ্যাটা থাকে সেটাকে ভাগ করতে হয়, তাই না? তাহলে 5 নংয়ে প্রথমে কি আছে? প্রথমে আছে 25। তাহলে 25কে ভাগ করব, কত দিয়ে ভাগ করব? 12 দিয়ে ভাগ করব। ভাজ্য হচ্ছে 25, 12 হচ্ছে ভাজক। তাহলে 25-এর মধ্যে 12 কয়বার যায়? দেখো 12কে 2 দিয়ে গুণ করে দেখো, 3 দিয়ে গুণ করে দেখো। গুণ করে দেখো 25-এর মধ্যে 12 কয়বার যায়। আর আমরা সহজে কিভাবে করব? 12 এখান থেকে একটা অঙ্ক বাদ দিলাম, এখান থেকে একটা অঙ্ক বাদ দিলাম। তাহলে এখানে থাকে 2, এখানে থাকে 1। 2 এর মধ্যে 1 কয়বার যায়? 2 এর মধ্যে 1 কয়বার যায়? 2 বার, তাই না? 1কে 2 দিয়ে গুণ করলে 2 হবে। এই যে 2 পেলাম, এবার এই 2 দিয়ে আমরা কি করব? 12কে গুণ করব। 2 দিয়ে আমরা 12কে গুণ করব। তাহলে 12কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 2 দুগুণে 4 আর 2 একে 2, কত হয়েছে? 24। তার মানে 12কে 2 দিয়ে গুণ করলে হবে কত? 24। 24 কিন্তু 25 থেকে ছোট। ঠিক আছে? দেখো 3 দিয়ে গুণ করলে বড় হয়ে যাবে, সেটা আমরা বুঝলাম। তাহলে 12কে 2 দিয়ে গুণ করব, তাহলে গুণফল হবে 24, বিয়োগ করলে বিয়োগফল হবে 1। এই তো ভাগ করা শেষ। কত সহজে ভাগ করে ফেললাম। ভাগফল হচ্ছে 2, ভাগশেষ হচ্ছে 1। এটা কিন্তু লিখে দিতে হবে, তাই না? এটা লিখে দিতে হবে সুন্দর করে। তোমরা খাতার নিচের দিকে লিখে দিবে। আমি একটু লিখে দিচ্ছি। সুন্দর করে খাতার নিচের দিকে তোমাদের লিখতে হবে। এই রাফটুকু মুছে দিচ্ছি। আচ্ছা, আমি খাতার এই পাশে লিখে দিচ্ছি। এখানে ভাগফল কত, ভাগফল কত, ভাগশেষ কত সেটা আমাদের লিখে দিতে হবে। এখানে ভাগফল হচ্ছে ভাগফল হচ্ছে 2 আর ভাগশেষ কত? ভাগশেষ একদম শেষে যেটা অবশিষ্ট থাকে সেটাই তো ভাগশেষ। ভাগশেষ হচ্ছে 1, তাই না? এখানে ভাগফল 2, ভাগশেষ 1, এটা সুন্দর করে লিখে দিতে হবে। ঠিক আছে, এখন এগুলো মুছে দিচ্ছি। এর পরের অঙ্কটা খেয়াল করো। এর পরের অঙ্কটা হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার কি আছে খেয়াল করেন। প্রথমে আছে 78। তাহলে 78কে ভাগ করতে হবে। প্রথমে আছে 78, 78কে ভাগ করতে হবে। 78কে কত দিয়ে ভাগ করতে হবে? 78কে 11 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 11কে কত দিয়ে গুণ করলে 78 হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। 11কে কত দিয়ে গুণ করলে 78 হবে সেটা খুঁজে বের করতে হবে। তাহলে সহজে আমরা কিভাবে বের করব? এখানের একটা অঙ্ক বাদ দিব, এখানের একটা অঙ্ক বাদ দিব। তাহলে এখানে থাকে 7, এখানে থাকে 1। 7-এর মধ্যে 1 কয়বার যায়? 7-এর মধ্যে 1 কয়বার যায় বলো? 7-এর মধ্যে 1 যায় 7 বার। 1কে 7 দিয়ে গুণ করলে 7 হবে। এই যে 7 পেলাম, এই 7 দিয়ে এখন আমরা 11কে গুণ করব। দেখেছো কত সহজে আমি লাফ দিয়ে 7 বের করে ফেললাম। 2 3 4 এতগুলো দিয়ে গুণ করার কোনো প্রয়োজন হলো না। তাহলে 11কে আমি 7 দিয়ে গুণ করব। তাহলে কত হবে? 7 থেকে 7, 7 থেকে 7, 77। তাহলে ভাগফল কত হবে? ভাগফল হবে 7।
মানে 7 দিয়ে আমি কত 11কে গুণ করব। 7 দিয়ে 11কে গুণ করলে গুণফল হবে 77, বিয়োগ করলে বিয়োগফল হবে 1। শেষ, ভাগ শেষ। ভাগফল কত পেলাম? ভাগফল পেলাম 7, তাই না? ভাগফল কত পেলাম? ভাগফল পেলাম 7। ভাগফল পেলাম 7 আর ভাগশেষ কত পেলাম? ভাগশেষ পেলাম 1। সেটা লিখে দিতে হবে। ভাগফল ভাগফল 7 ভাগ শেষ ভাগশেষ 1। সুন্দর করে লিখে দিবে। আমি এখানে লিখে দিয়েছি। আচ্ছা, এরপর কত নং? এরপর হচ্ছে 7 নং। তাহলে 7 নংয়ে চলে যাব। 7 নংয়ের প্রশ্নটা প্রথমে তুলে নিব। 7 নংয়ে আছে 84। 84 ভাগ 41, মানে 84কে ভাগ করতে হবে 41 দিয়ে ভাগ করতে হবে। ভাগফলটা উপরে লিখব। তাহলে 84 এর মধ্যে 41 কয়বার যায় সেটা বুঝতে হবে কিভাবে? 41কে কত দিয়ে গুণ করতে হবে সেটা হচ্ছে কথা। 41কে কত দিয়ে গুণ করলে 84 হবে। তাহলে বোঝার জন্য আমি এখানের একটা অঙ্ক বাদ দিলাম, এখানের একটা অঙ্ক বাদ দিলাম। তাহলে এখানে থাকে 8, এখানে থাকে 4। তাহলে 4কে কত দিয়ে গুণ করলে 8 হবে? 4কে 2 দিয়ে গুণ করলে 8 হবে, তাই না? তার মানে এই যে 2 পেলাম। এখন 41কে আমরা 2 দিয়ে গুণ করব, তাই তো? দেখো কত সহজেই হয়ে যাচ্ছে ভাগগুলো। 41কে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে 2 একে 2 আর 4 দুগুণে 8। কত পেলাম? 82। তাহলে 41কে 2 দিয়ে গুণ করলে হবে 82, বিয়োগ করলে হবে 2। এই যে ভাগ শেষ, বিয়োগ করলে হবে 2। দেখেছো? ভাগ শেষ, একদম সহজেই ভাগ শেষ। বুঝলে অঙ্ক একদম সহজ। দেখো আমরা ভাগফল পেয়ে গেছি, ভাগশেষ পেয়ে গেছি। এগুলো সুন্দর করে লিখে দিতে হবে। সুতরাং ভাগফল হচ্ছে কত? 2 আর ভাগশেষ কত? ভাগশেষ পেয়েছি কত? 2। এগুলো সুন্দর করে খাতা লিখে দিতে হবে। শেষ, 7 নং শেষ। এরপর হচ্ছে 8 নং। 7 নংটা মুছে দিই। এরপর 8 নংয়ে কি আছে? 8 নংয়ে আছে 94 ভাগ 45। 8 নংয়ে আছে 94কে ভাগ করতে হবে 45 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? এখন 94 এর মধ্যে 45 কয়বার যায় দেখতে হবে, তাই না? তাহলে এর জন্য আমি এইটা বাদ দিলাম, একটা অঙ্ক এখান থেকে ডান দিক থেকে একটা অঙ্ক বাদ দিলাম। তাহলে এখানে থাকে 9, এখানে থাকে 4। 9 এর মধ্যে 4 কয়বার যায়? দেখো 4কে 2 দিয়ে গুণ করলে 8 হয়, আর 3 দিয়ে গুণ করলে 9 এর চেয়ে বড় হয়ে যায়। তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। এই যে 2 পেলাম। এখন এই 2 দিয়ে আমাদের 45কে গুণ করতে হবে। দেখেছো? 2 দিয়ে 45কে গুণ করতে হবে। তাহলে 45কে 2 দিয়ে গুণ করি আমরা। 5 দুগুণে 10, 10 এ 0, হাতে থাকে 1, 4 দুগুণে 8 আর 1 যোগ করলে হবে কত? 9। এই যে কত হয়েছে? গুণফল হয়েছে 90, যা 94 থেকে ছোট। তাহলে আমরা 45কে 2 বার নিব। 45কে 2 দিয়ে গুণ করব। 45কে 2 দিয়ে গুণ করলে হবে 90, বিয়োগ করলে হবে 4। শেষ, ভাগ শেষ। ভাগফল কত? ভাগফল হচ্ছে কত? ভাগফল হচ্ছে 2 আর ভাগশেষ হচ্ছে 4। ভাগফল 2 আর ভাগশেষ 4। এটা সুন্দর করে লিখে দিতে হবে। সুন্দর করে আমরা লিখে দিব ভাগফল 2 ভাগশেষ 4। ভাগফল 2 আর ভাগশেষ 4 সেটা লিখে দিতে হবে। আমি পাশে লিখে দিচ্ছি, আমার খাতার নিচে জায়গা নেই, তোমরা খাতার নিচে লিখবে। সুতরাং ভাগফল হচ্ছে 2 এবং ভাগশেষ হচ্ছে 4। এটা সুন্দর করে তোমরা লিখে দিবে। এই যে দেখো 8টি অঙ্ক আমরা সমাধান করে ফেললাম। আচ্ছা, এই যে দেখো দেখতে দেখতে আমরা কিন্তু 8টি অঙ্ক সব সমাধান করে ফেললাম। আশা করি ভাগ কিভাবে করতে হয়, সহজে ভাগ কিভাবে করতে হয় সেটা বুঝতে পেরেছো। এখন বুঝলে তো হবে না, এখন তোমাদের অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সুতরাং প্র্যাকটিস করা শুরু করে দাও। খাতাতে সুন্দর করে অঙ্কগুলো তুলো, সঠিক নিয়মে তুলে তারপর ভালোভাবে প্র্যাকটিস করো। যত বেশি বেশি প্র্যাকটিস করবে তত ভালোভাবে অঙ্কগুলো পারবে, কোনো ভাগে আটকাবে না। দেখা হবে পরের ক্লাসে। পরের পৃষ্ঠার বাকি অঙ্কগুলো সমাধান করে দেবো। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান একদম ফ্রিতে পেতে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।